এটা গোপন রাজ, আমি তোমার কাছে বলতেছি, আর কারো কাছে বলি নেই। ও খাদেম তুমি শোনো, আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই, নামাজের ভিতরে যখন আমি সূরাতুল ফাতিহা স্টার্টিং করি, সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেই, যখন আমি সূরা ফাতিহার আলহামদু শব্দ যখন বলি, আল্লাহ পাক আমার আলহামদুর জবাবে লিমানিল হামদু বলে আমি নিজ কানে শুনতে পাই। আমি নিজ কানে শুনতে পাই। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আলফাজে আলফাজে, প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ পাক জবাব দেন, আমি নিজ কানে শুনতে পাই। আল্লাহ পাকের সাথে নামাজের ভিতরে আমার গভীর সম্পর্ক কায়েম হয়ে যায়। তখন আমি নামাজ দাঁড়ায় আছি, আর নাকি আসমানে আছি নাকি জমিনে আছি, আমার কোনো কিছু হুঁশ থাকে না। ঘন্টার ঘন্টা চলে যায়। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য হাসিল করা যায়, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়। কিসের মাধ্যমে বলেন? নামাজের মাধ্যমে। যে যত নামাজের পাবন্দি করে, সে আল্লাহ পাকের নৈকট্য তত বেশি হাসিল করে। কারণ নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের এত কাছাকাছি বান্দা চলে যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের এত কাছাকাছি চলে যাইতে পারে না, এত কাছাকাছি এত নৈকট্য অর্জন করতে পারে না। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের যতটুকু কাছাকাছি চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে তিনার হাবিবকে লক্ষ্য করে গোটা উম্মতি মুহাম্মদীকে মেসেজ দিয়েছেন, ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আলাকের 19 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াসজুদ, হাবিবরে আপনি সিজদা করুন, ওয়াকতারিব, এবং নিকটবর্তী হয়ে যান। সিজদা দেন আর আমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাই। তার মানে বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হইতে পারে কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে, সিজদার মাধ্যমে। আল্লাহ বলছেন যে ওয়াসজুদ, আপনি সিজদা দেন, ওয়াকতারিব, এবং নিকটবর্তী হন। তার মানে সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নিকটে চলে যায়, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারে। ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 482 নম্বর হাদিস, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ পাকের সবচেয়ে নিকটে চলে যায় যখন বান্দা সিজদায় চলে যায়। কারণ হচ্ছে আমরা যদিও বাহ্যিকভাবে টাইলসের উপরে সিজদা করি, যদিও বাহ্যিকভাবে আমরা পাপোশের উপরে সিজদা করি, কিন্তু আসলে আমরা টাইলসের উপর সিজদা করি না, আসলে পাপোশের উপর সিজদা করি না। মূলত আমরা আল্লাহ পাকের কুদরতি কদমের উপর সিজদা করি। নামাজের মধ্যে আমরা যে সিজদায় যাই, এটা মূলত আল্লাহ পাকের কুদরতি কদমের উপর আমরা সিজদায় যাই। এজন্য সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের একেবারে কাছাকাছি চলে যায়। এজন্য অনেকগুলি ক্ষেত্র এমন আছে যে অবস্থায় দোয়া কবুল হয়, তার মধ্যে একটা হলো সিজদা অবস্থায়। সিজদা অবস্থায় বান্দা আল্লাহ পাকের কাছে যে দোয়াটাই করবে আল্লাহ পাক মঞ্জুর করবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা সিজদা দিতেন, দীর্ঘক্ষণ পর্যন্ত উনি সিজদা লুটিয়ে পড়তেন। সিজদার মধ্যে বিভিন্ন তাসবিহাত, বিভিন্ন দোয়া দুরূদ এগুলি নবীজি করতেন নফল নামাজে, অথবা এমনিতে আমরা সিজদা দিতে পারি।
ওযু কইরা একটা সেজদা দিলাম, দাঁড়ায়া আল্লাহু আকবার বলে সেজদাতে চলে গেলাম, বুঝেন নাই? ওই সেজদার মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আমার ইচ্ছা মতো আমি দোয়া, যত দোয়া আছে আল্লাহ পাকের কাছে করলাম। লম্বা সময় আমি সেজদায় কাটাইলাম, দোয়ার আমল করলাম। সেজদায় গিয়া দোয়া করলে আল্লাহ পাক এই দোয়াকে কবুল করেন, কারণ সেজদার মাধ্যমে মানুষ বান্দা আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। তখন আল্লাহ পাকের কাছে সে যাই চাইবে আল্লাহ পাক তার সমস্ত চাহিদাকে মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। তা নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহ পাকের সান্নিধ্য বান্দা অর্জন করতে পারে। যেহেতু নামাজের সেজদা আছে না নাই, নাকি সেজদা ছাড়া নামাজ হইব? হবে? হবে না। তাহলে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক কায়েম করতে পারে। যার নামাজ যত বেশি মজবুত, যে যত বেশি নামাজের পাবন্দিগার, তার সাথে আল্লাহ পাকের তত গভীর সম্পর্ক, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক তত গভীর। যার নামাজ যত ভালো, যে যত বেশি নামাজের পাবন্দিগার, নামাজের পাবন্দি করে, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক তত বেশি। আর নামাজের ক্ষেত্রে যে যত উদাসীন, নামাজের থেকে যার যত দূরত্ব, আল্লাহ পাকের থেকে তার দূরত্ব তো সেরকম, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক নেই। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম হয়। আল্লাহর সাথে বান্দার যে রুবুবিয়ত এবং আবদিয়তের সম্পর্ক, এটা নামাজের মাধ্যমে কি হয়? কায়েম, প্রতিষ্ঠিত হয়। নামাজের ভিতরে আল্লাহ পাক বান্দার এত সন্নিকটে চলে আসেন, বান্দার সাথে আল্লাহ পাকের এত গভীর সম্পর্ক হয়ে যায়। নামাজের ভিতরে সূরা ফাতিহা যখন বান্দা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার সূরা ফাতিহার প্রত্যেকটা আলফাজে আলফাজে জবাব দিয়ে থাকে। বান্দা যখন নামাজের ভিতরে আলহামদু বলে, আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে লিমানিল হামদু, ওরে বান্দা কার জন্য সমস্ত প্রশংসা? বান্দা তখন আবার বলে লিল্লাহি, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করতে থাকে বান্দারে মানিল্লাহ, আল্লাহকে। বান্দা তখন আরো স্পষ্ট করে দেয় রব্বিল আলামিন, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর জন্য আমি সমস্ত প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করতে থাকেন বান্দারে, মান রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? সমগ্র বিশ্বের প্রতিপালক কে? আল্লাহ কিন্তু সব জানেন, তারপরেও বান্দার সাথে মজা করেন। বান্দাকে রহমতের কুলে তুলে নেওয়ার জন্য আল্লাহ পাক বান্দার জবান থেকে কথাগুলি বের করতেছেন। বান্দা কার প্রশংসা করতেছে আল্লাহ পাক সবকিছু জানেন। আল্লাহ পাক তো প্রকাশ্যতা যেমন জানেন, গোপন দিলের খবরটাও তেমন জানেন। তারপরেও বারবার আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করতেছে, বান্দার জবান থেকে বের করে বান্দাকে রহমতের কুলে তুলে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার রব্বুল আলামিন, বান্দারে রব্বুল আলামিন কে? তখন বান্দা আরো স্পষ্ট জবাব দেয়, আর রহমান, যিনি পরম করুণাময় দয়ালু, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ, তার জন্য আমি প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করতে থাকেন বান্দারে, মানির রহমান, রহমানকে, পরম করুণাময় দয়ালুকে? বান্দা তখন আরো স্পষ্ট করে জবাব দেয়, আর রহিম, যিনি অত্যন্ত দয়াবান, তিনি হলেন পরম করুণাময় দয়ালু। আর যিনি পরম করুণাময় দয়ালু তিনি হলেন রব্বুল আলামিন। আর যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর জন্য আমি সমস্ত প্রশংসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করতে থাকেন, মানির রহিম,
রহিমকে। বান্দা তখন আরো স্পষ্ট করে জবাব দেয়, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি তিনি হলেন রহিম। বিচার দিবসের মালিক যিনি তিনি হলেন রহিম, রহিম যিনি তিনি হলেন রহমান, আর রহমান যিনি তিনি হলেন রব্বুল আলামিন, আর রব্বুল আলামিন যিনি তিনি হলেন আল্লাহ। এই নামাজের ভিতরে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমি সমস্ত প্রশংসা করছি। এইভাবে বান্দার সাথে নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এবং বান্দার সাথে কথোপকথন হয়, কালাম হয়। এইভাবে নামাজের মাধ্যমে কথা বলতে 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 এক পর্যায়ে বান্দা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে ফেলে। যদিও কথাবার্তা আমরা শুনতে পারি না, কারণ আমাদের নামাজটা তো ওইরকম হয় না, জোরে কোন ঠিক কি না? কিন্তু যারা ওইরকম নামাজ বানিয়ে নিয়েছে, নামাজ কি যেভাবে পড়ার কথা ওইভাবে যারা নামাজ পড়ে, ঠিকই তারা আল্লাহ পাকের এই কথোপকথন, আল্লাহ পাকের এই কালাম, আল্লাহ পাক নামাজের ভিতরে বান্দার সূরা ফাতিহার প্রত্যেকটা আলফাজে আলফাজে যে জবাব দিয়ে থাকেন। যারা আল্লাহ পাকের ওই রকম বান্দা, আল্লাহ পাকের বিশেষ বান্দা, যারা নামাজকে নামাজের মতো বানিয়ে নিয়েছে, নামাজকে নামাজের মতো পড়তে পারে, তারা ঠিকই এটা টের পায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের নামাজ তো, আমাদের নামাজের বাহ্যিকটাই তো ঠিক নেই, জোরে কোন ঠিক কিনা? রুকু সেজদা তাসবিহ তাহলিল সূরা কিরাত এগুলি তো ঠিক নেই। বিতর্কত আধ্যাত্মিক এটা তো অনেক দূরের কথা। এক আল্লাহর ওলি, ঘটনাটা আমি আপনাদের সামনে বলেছিলাম। বাংলাদেশের একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি। নামাজের ভিতরে আল্লাহ পাক যে সূরা ফাতিহার প্রত্যেকটা আলফাজে আলফাজে জবাব দিতেন, নিজ কানে শুনতে পেত। মুমূর্ষ অবস্থা, হাঁটতে পারে না, শুয়ে থাকলে ধরে ধরে বসাইতে হয়, ইস্তেনদাখানায় ধরে ধরে নিয়ে যাইতে হয়, একজন খাদেম সব সময় লাগে। কিন্তু ওই আল্লাহর ওলিকে কোন রকম যদি নামাজের মধ্যে একটু দাঁড় করায় দেওয়া যায় তো ঘন্টার ঘন্টা নামাজের মধ্যে চলে যাইতো, আল্লাহর ওলির কোনো সমস্যা হতো না। একদিন খাদেম বলল, হুজুর কি ব্যাপার, আপনি অসুস্থ মানুষ, মাজুর মানুষ, ঠিক মতনে উঠতে পারেন না, দাঁড়াইতে পারেন না, দৌড়ে দৌড়ে ইস্তেনদাখানায় নিয়ে যাইতে হয়, আবার দৌড়ে দৌড়ে আনতে হয়, দৌড়ে দৌড়ে শোয়াইতে হয়, শোয়া থেকে দৌড়ে দৌড়ে উঠাইতে হয়। কিন্তু হুজুর বুঝি না নামাজের মধ্যে দীর্ঘক্ষণ কিভাবে দাঁড়ায় থাকেন, কিছু বুঝে আসে না। হুজুর কয়, এটা তুমি বুঝবা না, এটা অন্য কোনো বিষয়, এটা মারিফতি বিষয়। কয় হুজুর একটু বুঝাইতে হবে। না, এটা বলা যাবে না, হুজুর যদি না তাহলে কিন্তু আর এটা গোপন রাজ, আমি তোমার কাছে বলতেছি, আর কারো কাছে বলি নেই। ও খাদেম তুমি শোনো, আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই, নামাজের ভিতরে যখন আমি সূরাতুল ফাতিহা স্টার্টিং করি, সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেই, যখন আমি সূরা ফাতিহার আলহামদু শব্দ যখন বলি, আল্লাহ পাক আমার আলহামদুর জবাবে লিমানিল হামদু বলে, আমি নিজ কানে শুনতে পাই, আমি নিজ কানে শুনতে পাই। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আলফাজে আলফাজে, প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ পাক জবাব দেন, আমি নিজ কানে শুনতে পাই। আল্লাহ পাকের সাথে নামাজের ভিতরে আমার গভীর সম্পর্ক কায়েম হয়ে যায়। তখন আমি নামাজ দাঁড়ায় আছি, আর নাকি আসমানে আছি নাকি জমিনে আছি, আমার কোনো কিছু হুঁশ থাকে না। ঘন্টার ঘন্টা চলে যায়, কারণ তারা নামাজকে ওই নামাজের মতো বানিয়ে নিয়েছে। জোরে কোন ঠিক কি? নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক হয়, গভীর সম্পর্ক হয়। সমাজে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন যে হুজুর নামাজ না পড়লে কি, আমার ইমানটা কি আছে,
ঠিক আছে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো। আর নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কেমনে? নামাজ না পড়লে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয় কেমনে? অথচ নবীজি বলছেন যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক যদি কায়েম করতে চাও, সিজদা ছাড়া, নামাজ ছাড়া আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক কায়েম করার অন্য কোনো মাধ্যম নেই। সবচেয়ে বড় মাধ্যম, আরো মাধ্যম আছে, কিন্তু সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ পাকের নিকটে চলে যাওয়া, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক কায়েম করার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। সবচেয়ে বড় মাধ্যম কি? নামাজ। নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের সবচেয়ে নিকটে চলে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, হাবিব আপনি ওয়াসজুদ, সিজদা করুন, ওয়াক্তারিব, আমার নিকটবর্তী হয়ে যান। সিজদা দিন আর আমার নিকটবর্তী হয়ে যান, এটা কোরআনের আয়াত। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, নামাজের 10 নাম্বার ফজিলত হলো নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায়। নামাজের মাধ্যমে আল্লাহর কি হাসিল করা যায়? নৈকট্য হাসিল করা যায়।